দিনের ব্যস্ততা থেকে যদি পেতে চাও একটু আরাম, তাহলে চলো ঘুরে আসি আরশিনগর শিল্পগ্রাম। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যাচ্ছি কোথায়? অনেকদিন পর দেখতেই পেয়েছো তোমরা থাম্বনেলে। ইয়েস, যাচ্ছি হচ্ছে আমরা আসলে যাচ্ছি হচ্ছে কেন বলো, জায়গাটা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে আসলে সাতগাছিয়া, মানে হ্যাঁ, লোকেশনটা আর কি সাতগাছিয়া। আমাদের এখানেও কাছাকাছি একটা সাতগাছি বলে জায়গা আছে, এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান সাতগাছি, মানে সাতগাছিয়া ওই বুঝতে পেরেছো? যাই হোক, জোকস অ্যাপার্ট, আমরা যাচ্ছি হচ্ছে আরশিনগর শিল্পগ্রাম। তো আমাদের এখানে চ্যানেলে তোমরা ভিডিও দেখেছো আগে, যেখানে আমরা ওই গ্রাম টাইপের রিসর্টে গেছি আগে, মানে ভিলেজ রিসর্ট। অনেকদিন পর আবার যাচ্ছি, অনেকদিন পর এরকম একটা রিসর্ট পেয়েছে। এটা আমাদের যাওয়ার প্ল্যান অনেকদিন আগে ছিল, তারপর আর এটা যাওয়া হয়ে ওঠেনি। এখন বেসিক্যালি হচ্ছে আমরা এটা যাচ্ছি, সেটা একটা স্পেশাল একটা প্যাকেজের মধ্যে যাচ্ছি, সেটা তোমাদেরকে গিয়ে সব তোমাদেরকে দেখাবোই, ডিটেইলস বলবো। ইয়েস। আর যেমন দেখলে এটা হচ্ছে বৃষ্টির টাইমে, জানো এখন বৃষ্টি হচ্ছে এই টাইমে, মানে একদিনের জন্য যাওয়ার জন্য একটা ভালো জায়গা। তো দেখি কিরকম রাস্তা তোমাদেরকে সবকিছুই দেখাবো। তাহলে হ্যাঁ, বেশি লেট না করে আজকে ভিডিও স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিপ ফ্রিজ। আমি দীপাঞ্জন, আমি অঙ্গনা। তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। টাটা। এই যে আমরা এসে গেছি ইন দ্য সেন্স, আমাদের একটা লোকেশন দিয়েছিল যেখানে আমরা গাড়ি নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, জানি না কতটা দেখতে পাচ্ছ, এইটা হলো পার্কিং। মানে এখানে তোমরা যদি এরকম 4 হুইলার নিয়ে আসো তাহলে এখানে পার্কিং এর জায়গা আছে, তারপর ওখান থেকে ওরা টোটো পাঠিয়ে দেবে। আর বাইক হলে আই থিঙ্ক বাইকের রাস্তাটা হয়ে যাবে, বাট গাড়িটা হবে না। বাইক নিয়ে পুরো অবধি যাওয়া যাবে, কারণ গাড়ি নিয়ে ওই ছোট রাস্তাটা ওদিকে ঢোকা যাবে। মানে এখানে রেখে তারপর ওরা টোটো পাঠাচ্ছে, মানে আরশিনগর থেকে পাঠিয়ে দেবে আর কি। তো টোটো নেই, তারপর আমরা যাবো। একটু গন্ডগোল হয়ে গেছিল। তার আগে একটা দেখবে তোমরা আছে কি, হরিবাসর সমিতি বলে একটা মন্দির আছে, ওটা হলো পার্কিং। এই যে এটা হলো এটা হলো মন্দিরটা, আর এখানে আমরা পার্ক করছি। মানে একটু আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার 2 পা জাস্ট আগে আর কি। এখান থেকে ওরা টোটো পাঠাবে, ওখানে টোটো করে আমরা যাবো। টোটো এসে গেছে। এই যে গাড়ি ছেড়ে আমরা টোটোয় উঠে গেছি এখন। ভালো লাগছে, টোটো করে যাচ্ছি আমরা। যেরকম দেখালাম পার্কিংটা, সেটা হচ্ছে মানে ঢুকতেই একটু ডান দিকে, মানে যখন পৌঁছাবে তার ডান দিক লক্ষ্য করতে যাবে, দেখবে লেখা আছে, আমরা লক্ষ্য করিনি, দুজন মিস করে গেছি। আর যদি দেখালো একটা মন্দির না ক্লাব কি করে দেখি, ওটা সামনেই পার্কিং। তো ওখান থেকে ওদেরকে ফোন করে দেবো, ওরা টোটো পাঠিয়ে দিয়েছে। এখন যাচ্ছি ওই অবধি, পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, ম্যাক্সিমাম মনে হয় না বেশি লাগবে, 2-3 মিনিট লাগতে পারে, গিয়ে তোমাদেরকে বলছি। এই যে আমরা ফাইনালি চেক ইন করে নিয়েছি। এবার চেক ইন করেছি হচ্ছে আমরা নিয়েছি হচ্ছে উডেন হাট, সেটা তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। যে ঢুকলাম আমরা রিসেপশন দিয়ে, ঢুকে হচ্ছে ফার্স্ট যে দুটো হাট আছে উডেন হাট, আমরা সেকেন্ড নাম্বারটা নিয়েছি। ওদিকে আরও আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আপাতত আমাদের রুমটা দেখে নাও, এটা হচ্ছে আমাদের রুম। বাইরে সুন্দর দুটো বসার জায়গা আছে। চটি খুললাম, দরজা খুলে গেল। কেমন লাগলো রুম? চিমচাম, বেশ দার্জিলিং ব্যাপার আছে না এটা? হ্যাঁ, এটা উডেন হাউস না, তো তাই জন্য ওই মানে দার্জিলিং এ যেরকম কাঠের ঘরগুলো থাকে ওরকম টাইপের। ইয়েস, সুন্দর লাগছে। এটা হচ্ছে রুমের ওভারভিউ, দেখতে পাচ্ছ এটা সুন্দর কোজি অ্যাটমসফিয়ার। ইয়েস, কোজি ব্যাপার আছে। আর ইয়েস, লাইট একটু কম, কিন্তু ব্যাপারটা পুরো উডেন হাট যেহেতু, সাইড দিয়ে এরকম দেখতে পাচ্ছ সুন্দর এরকম একটা ঢাল আছে, সামনে একটা আয়না, ঢুকে দেখতে পাচ্ছ ডান দিকে দুখানা চেয়ার দিয়ে দিয়েছে, একটা টেবিল আছে, টেবিলের মধ্যে আচ্ছা মেনুটা দেওয়া আছে। এখানে মেনু দেওয়া আছে, কিন্তু মেনু আমাদের লাগবে না, কারণ কি সেটা পরে বলছি। আর ডান দিকে ঢুকে হচ্ছে এখানে একটা ড্রয়ার টাইপের করা আছে, বিভিন্ন কম্পার্টমেন্ট আছে, জিনিসপত্র রাখতে পারো। এখানে একটা ড্রয়ার আছে, এখানে পার্স আর চাবি রেখে দিয়েছি। এখানে আছে আয়না, আর এখানে দুটো জলের বোতল দিয়ে দিয়েছে। এখানে লাওয়ারিসের মতন ফোন রেখে দিয়েছে একটা। আচ্ছা, এবার নেক্সট এখানে একটা বড় কভার আছে, যেই ভিতরে আছে হলো আমাদের নরমাল টুকটাক বালিশ, কমফর্টার। ওইটা কি দিয়েছে রে সাইডে? ওটা কি? হ্যাঁ, বালিশ, কমফর্টার। ইগনোর করে দিল, বলে আমি ইয়ার কি মারতে ইচ্ছুকই নই। হ্যাঁ, বালিশ আর কমফর্টার আছে। আর সাইডে এখানে টিভিটা কিরকম কি চলা আমি ঠিক এখনো চালিয়ে দেখিনি, আমরা জাস্ট এসেছি, তো পরে দেখবো। না, কেবল টিভি হবে, কারণ উপরে টাটা স্কাই এর দেওয়া দেখছি। নিচে একটা চটি আছে। কার চটি না, এটা ঘরে পড়ার জন্য চটি দিয়েছে।
বলছে কার একটা চটি আছে এখানে। আমরা বেসিক্যালি সব জায়গায় ওরকম দেয়, আর হাওয়াই চটি দিয়ে দিয়েছে একটা এখানে। এখানে টিউব নেই যেহেতু কাঠ, তো ওই ওয়ার্ম লাইট গুলো বেশি আছে, মানে যা দেখছো সবই তাই। ইয়েস, চারিদিকে শুধু ওয়ার্ম লাইটই আছে, টিউব নেই। আর ফ্যান নেই আলাদা, টেবিল ফ্যান আছে, নরমাল এসি আছে। এসিটা কিন্তু একদম ভালো চিল্ড, মানে বাইরে তো একটু রোদ আছে, মানে এখন বৃষ্টিটা কমেছে বলে রোদ গরম গরম লাগছে, একটু হালকা হালকা ঘেমেছি, কিন্তু এসিটা কিন্তু চিল্ড এসি একদম, মানে ঢুকলে এখান থেকে প্রচুর হাওয়া আসছে। হ্যাঁ নেক্সট ওয়াশরুম। আর বেডটা দেখি দে, সুন্দর বেড, এটা কাঠের বেড মনে হয় নিচে, প্লাস্টিক আর প্লাস্টিক ও ইয়ে মনে হয় ভেতরে কি বলে ফোম না, তলায় ওই ম্যাট্রেসের প্লাস্টিকটা। এটা একটা বেড, ঠিক আছে, খুব নরম না, খুব শক্ত না। ইয়েস, বেডটা হচ্ছে এভারেজ ঠিকঠাক। এখানে হচ্ছে একটা জানলা আছে, যে জানলাটা খুললে দেখি, হ্যাঁ জানলাটা খুললে হচ্ছে বাইরের ভিউ, মানে যেখানে আমরা ঢুকলাম ওই বাইরের একটা ভিউ আছে। আর বালিশ আছে, যদি একটা দুটো এক্সট্রা বালিশ দিয়ে দিয়েছি তোমাদের মনে হলো তোমরা চেঞ্জ করে নিতে পারো। ইয়েস, নেক্সট হচ্ছে ওয়াশরুম। কি আরে দড়ি ঝুলছে তখন থেকে পাচ্ছি সবাই। ইয়েস, আচ্ছা এটা ওয়াশরুম। কি রুম করছিস কি? এরকম একটা রুমের সাথে যে আমরা বাথটাব পাবো সেটা সত্যি ভাবিনি প্লিজ। হ্যাঁ, কারণ ব্যাপারটা কিন্তু আমাদের রুমটা কিন্তু যথেষ্ট সস্তাতেই পেয়েছি আমরা। একদম আমাদের সব ডিটেইলস দিচ্ছি, কিন্তু যথেষ্ট সস্তা সঙ্গে দেখাচ্ছি। এটা হচ্ছে বাথটাবও দিতে সাথে। পাতা দিয়েছে বা শাওয়ার এরিয়াটা উপরে। হ্যাঁ, এখানে মানে ব্যাপারটা হচ্ছে তুমি যদি শাওয়ার নিতে চাও বাথটাবে দাঁড়িয়ে স্নান করতে হবে, কিন্তু ডিরেক্ট শাওয়ারটা উপরে, এখান থেকে জল পড়বে। তুমি যদি বাথটাবে শুয়ে শুয়ে স্নান করতে চাও সেটাও করতে পারো, দাঁড়িয়ে স্নান করতে চাইলে দাঁড়িয়েও করতে পারো। আর এদিকে এখানে একটা ইয়েটা কি পটি, আর এখানে এখানে স্টিলের বালতি। ইয়েস, আর নেক্সট বেসিন, আয়না, ঠিক আছে, এখানে বড় একটা আয়না আছে, এখানে একটা আয়না আছে, আর এখানে নরমাল টয়লেট্রি দিয়ে দিয়েছি, ব্রাশটা সবই দিয়েছি, ব্রাশ একটা শ্যাম্পু সাবান চিরুনি সবই দিয়েছে, মোটামুটি নরমাল। এখানে টাওয়েলও দিয়েছে, টাওয়েলও আছে। ইয়েস, এখানে পেইন্টিং আছে। ওকে, তাহলে নেক্সট রুম ভিউ ডান। দড়ি কি ঝুলছে বলতে একটা সব থেকে দড়ি ঝুলছে মাঝখানে, সব ঠিক আছে কিন্তু করতে আর দড়ি ঝুলছে। দড়ি ঝুলছে নাকি? কি দড়ি ঝুলছে? দড়ি দিয়ে কি হয়? দড়ি ধরে মারো টান, খুলবে জানলা, বুঝতে পারলে ওটা একটা আলো হয়ে গেল। দড়ি ধরে মারো টান, খুলবে জানলা, আর খুলতে পারছে না। কি খুললি এটা তাহলে? এই যে এটা হচ্ছে ওপরে একটা সুন্দর জানলা, এটা আমার দেখে খুব সুন্দর লেগেছিল। ওপরে একটা ডিরেক্ট ভিউ আছে, ইভেন কি রাত্রিবেলা ধর এখান থেকে চাঁদ উঠেছে, তোমার শুয়ে শুয়ে এখান থেকে বিছানা থেকে দেখদম এরকম শুয়ে শুয়ে এরকম ঘুরবে, ডিরেক্ট এখান থেকে দেখতে পাবে। এটা একটা কাঁচ দেওয়া আছে, তো তোমরা আরামসে সানরুফ, হ্যাঁ সানরুফ এটা খুলে রাখতে পারো আর কি। এমন না যে ঢাকা। দেখো খোলার পর ঘরটা দেখো কতটা আলো হয়ে গেল। দেখো আর আরেকটা জিনিস, এখান থেকে তোমরা মানে আমরা জাস্ট দেখিয়ে দিচ্ছি, এখানে আরেকটা দড়ি আছে, এটা দিয়ে তোমরা উপরে দেখা বন্ধ করে দিতে পারবে। পুরোটা আমি থাকছি না। গাড়িতে সানরুফ দেখেছো, আমরা এখানে সানরুফ দেখিয়ে দিলাম তোমাদের। আমাদের গাড়িতে সানরুফ নেই তো কি হয়েছে, এইখানে সানরুফ আছে। এটা কিন্তু খুব ভালো। তোমরা এখানে রাত্রিবেলা কেমন লাগে দেখি, কারণ এখন তো বৃষ্টির ওয়েদার। এটা কিন্তু শুধু উডেন রুমে, এটা কিন্তু মাড হাউসে নেই। মাড হাউসে নেই, ইয়েস। তো সেটা তোমরা অ্যাভেল করতে চাইলে উডেন হাউস, বাকি সুন্দর আলো আলো লাগে মুখটা, ওখানে কি অন্ধকার অন্ধকার লাগে, যাই হোক ওটা নিতে চাইলে তোমরা উডেন হাউসটা নিও। ইয়েস, সুন্দর। রাত্রিবেলা তোমাদেরকে দেখাবো এখান দিয়ে ভালো কোনো ভিউ আছে, যদি কিরকম ভিউ আছে ওটা দেখতে হবে। আর বৃষ্টি হলে হেভি লাগবে। বৃষ্টি হলে তো হেভি লাগবে, কিন্তু পুরো টিপ 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 দেখা যাবে, একদম ভালো। আমি ভেবেছিলাম প্রথমে হয়তো খালি, মানে ব্যাপারটা খালি, মানে বৃষ্টি হলে এখানে দাঁড়িয়ে আছি, বৃষ্টিতে ভিজছি। না না না, খালি না, ব্যাপারটা কাজ দেওয়া আছে। ঠিক আছে, চলো একটু পরে আমরা বেরোই, তো ফ্রেশ ট্রেশ হয়নি, তারপর তোমাদেরকে বাইরেটা ঘুরে দেখাচ্ছি। টাটা। এই যে আমরা এবার একটু বেরিয়েছি দুপুরবেলা, আর দুপুর ভাবলাম আগে লাঞ্চটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো একটু ঘুরে। এখন একটু রোদটা কমেছে, হাওয়াটা দিচ্ছে, হালকা কমেছে, মানে তো এখন প্রপার রোদেরই টাইম, বাট একটু কমেছে, 2টো মতন বাজে, একটু কম। আমরা যাই ওখানে লাঞ্চে, এটা খুব সুন্দর তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, ওপেন এরিয়া যাই। এখানে নাকি সবথেকে ভালো জিনিস হচ্ছে এখানকার খাওয়া দাওয়া, ওটার জন্যই মেইনলি আমাদের এখানে আসা। আর রুম টুম তোমরা দেখেই নিয়েছো, বাকি তোমাদেরকে ঘুরে দেখাবো। কিন্তু খাওয়া দাওয়াটা কেমন তোমাদেরকে দেখাই, কি কি আছে, যা নিচ্ছি আমরা, যা খাবো দাবো তোমাদেরকে সব কিন্তু ইনক্লুডেড, যেটা দেখাবো তোমাদেরকে। চলো খাওয়া যাক গিয়ে। এই যে খাওয়ার জায়গায় বসে গেছি, এখানে আমাদের খাবার সব বাড়া হচ্ছে। এটা জায়গাটা সুন্দর, ওপরে আবার পাখি 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 করা সব চারিদিকে, সাদা সাদা সব পাখি। হ্যাঁ ইয়েস, এখানে ভালো সুন্দর। এখানে কিন্তু এখন তেমন গরম লাগছে না, রোদ লাগছে না, কারণ ব্যাপারটা হচ্ছে পেছনে একটু দেখতে পাচ্ছি, পেছনে ফ্যানও চলছে, ইয়েস। ব্যাপারটা হচ্ছে মেঘলা করেছে, তো এবার একটা হালকা করে চান্স আছে প্লিজ হোক, বিকজ এখন এখানে এসে মনে হচ্ছে একটু হোক, কারণ কলকাতাতে ওয়েদার পাবো, এখানে মনে হচ্ছে একটু হোক,
হলে তারপর মনে হবে যে থামবে কখন, ওইটাই তো প্রবলেম। মেঘ ডাকছে। ঠিক আছে চলো, খাবারটা আসুক, তাও তোমার সঙ্গে দেখা হচ্ছে। আমাদের খাবার দাবার সব এসে গেছে, আর কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। কি তোমাদেরকে দেখাবো সেটা এখানে দেখতে পাচ্ছ, একদম ভর্তি চারিদিকে। কি আছে একটু বলে দে। আচ্ছা, ফার্স্ট থেকে স্টার্ট করছি। ভাত, সাদা ভাত, পোলাও, মানে ওই ভেজ পোলাও না কিছু একটা হবে, পিস পোলাও। এখানে স্যালাড আছে, এখানে আছে ফিশ ফ্রাই, এই যে ফিশ ফ্রাই, ছোট ছোট ফিশ ফ্রাই, পোস্তর বড়া, শাক, লাল শাক আছে, আমি এখানে দেখে দিচ্ছি, এটা লাল শাক। তারপর আছে আলু ভাজা, মানে হ্যাঁ ওই ঝুরি আলু ভাজা যেটা, এটা ডাল, এটা চিংড়ি সামথিং দিয়ে কিছু একটা। আমি যেহেতু চিংড়ি খাই না ওই জন্য আমি নিয়ে ওটা ওকে দিয়ে দিয়েছি। আর এটা পটল আলুর একটা সবজি। আর এখানে আমাদের আছে মাছ, মাটন, আর এখানে মিষ্টি পান। ও সঙ্গে আবার এখানে লাস্সিও আছে। লাস্সি আর এখানে দেখতে পাচ্ছ তুমি কাঁসার গ্লাস, কাঁসার থালাতে খাওয়া দাওয়া সুন্দর। তো আমরা আপাতত বেশি লেট না করে, বুঝতেই পারছো খিদেটা অনেকক্ষণ ধরে পেয়েছি, লোকজন আছে তো যে বলতে পারছি না, আগে খেয়ে নিই তারপর বলছি। ভাত লাগলে এক্সট্রা কার নিতে পারো, অসুবিধা নেই। তোমাদের খাই, তোমাদেরকে সব কিছু বলছি কিরকম কী খাওয়া দাওয়া। এখন আমরা মানে আমি আপাতত ননভেজে ঢুকিনি, আমি আপাতত ওই নর্মাল ডাল আর পোস্ত বড়াটা ট্রাই করো, হেভি খেতে, হেভি মারাত্মক। আর ও খাইছে হচ্ছে চিংড়ি দিয়ে ডাল, ফার্স্ট টাইম কেমন লাগলো? হেভি, মানে ছোটো ছোটো চিংড়ির মুখেও পড়ছে, প্লাস ওটার ফ্লেভারও আছে, অ্যাডিশনাল ফ্লেভার, খুব ভালো হয়েছে। মানে ভেজ হয়েও নন ভেজ টাইপের একটা ব্যাপার। ভেজ হয়ে তো নন ভেজই তো ব্যাপার, ভেজ হয়ে ডাল উইথ চিংড়ি, ফার্স্ট টাইম। আমি আগে কোথাও শুনিনি এরকম ইয়ের ডাল, কিন্তু খাওয়া দাওয়া এখন অবধি ননভেজ মাটন না খেয়েই বলছি যথেষ্ট ভালো। বাকি খেয়ে তোমাদেরকে খাওয়ার পর সব কিছু জানাচ্ছি। দেখা হচ্ছে আবার একটু পরে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার লাস্টে হচ্ছে কী খাবি? আইসক্রিম 2-in-1 ভ্যানিলা, ইয়েস। আর বাইরে হালকা হালকা দেখতে পাচ্ছ বৃষ্টি, ওই ভ্যানিলা স্ট্রবেরি 2-in-1, ইয়েস। তো কানের দুলের সঙ্গে মিলে গেছে। এবার বাইরেও দেখতে পাচ্ছ হালকা হালকা বৃষ্টি নেমে গেছে। তোমাদেরকে ভাবলাম বেরিয়ে একটু ওই সাইডটা যাবো, কিন্তু ঝিরঝির বৃষ্টি পড়ছে, দেখি যদি যাই তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। একটু যাওয়া যায়, ভালো লাগছে। এবার দেখ সুন্দর বৃষ্টি হচ্ছে, চারিদিকে গ্রিনারি একদম, হালকা বৃষ্টি হচ্ছে, যাওয়া যেতে পারে ওই সাইডটা। ইয়েস, তারপরে তো আইসক্রিম, তারপর পুরো বিয়ে বাড়ির মতন পান খেয়ে তারপরে ঘুরতে যাবো। বাহ, পান খেতে খেতে আমরা বেরোলাম একটু, এখন তোমাদেরকে বাইরে ঘুরে দেখাতে। কইসা লাগা খানা কেমন লাগলো? সবকটা আইটেম খুব ভালো ছিল। আর ফার্স্ট টাইম আমরা এখানে ওই চিংড়ি ডাল না কি ট্রাই করে, এত ভালো ছিল, তো খাইনি, ওর অ্যালার্জি বলে এত ভালো ছোটো ছোটো চিংড়ি, ফ্লেভার আছে, মুখেও পড়বে তোমাদের। ইয়েস, আপাতত আমরা এই যে খাওয়ার জায়গা থেকে বেরিয়ে ওইদিকে হচ্ছে আমাদের ওই কটেজটা, যেটা মানে এই উডেন কটেজ, বেরিয়ে আমরা এই দিকটায় যাচ্ছি। এখানেও দুটো কটেজ আছে, এই দিক দিয়ে বললো যাওয়ার জায়গা আছে একটা, গিয়ে দেখি সামনে কী আছে। মানে ওখানে বললো ওই কী বলে ওই চাষবাস হয়, তারপরে মুরগি ফুরগি হ্যান অনেক কিছু আছে, তো যাই। মুরগি বলছি মুদি তো অন্য জায়গায় আছে, কী রে? এই জায়গাটা দেখো, এই জায়গাটা সুন্দর একটা ক্যানোপি টাইপের হয়ে আছে, হেভি লাগছে কিন্তু দেখতে। আর বেশি যেমন হালকা কমেছে, আবার হালকা হচ্ছে একটা ব্যাপার। ইয়েস, ভালো লাগছে না? কি হলো, চোখে জল পড়লো? খেয়ে দিয়ে এবার যেমন দেখালাম, সাইড দিয়ে গিয়ে তোমাদের সোজা হেঁটে দেখাচ্ছি। আর এখান থেকে একটা সুন্দর ক্যানোপি টাইপের করা আছে, সেটা দেখো একবার। মানে এই জায়গাটা কিরকম কি সুন্দর লাগছে একবার দেখো। মানে এটা ফটোতে আমার মনে হয় ফটোতেও ভালোই লাগছে, মানে সাইডটা এত সুন্দর লাগছে দেখতে, না পুরো গ্রিনারিতে ভরা, খুব সুন্দর, খুবই সুন্দর এই জায়গাটা। মানে চারিদিকে দেখতে পাচ্ছি এখানে ফল হয়েছে, দেখো এটা কি, এটা কি বললো? আমরপালি না আনারকলি? আমরপালি না, সেম আনারকলি ফল সামনে আরো আছে। ইয়েস, তো যাই সামনে হালকা হালকা ঝিরঝির বৃষ্টি পড়ছে, এইটাই মানে এই গ্রাম অ্যাটমসফিয়ারে এইটাই মজা। মানে চারিদিকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, রোদটাও নেই, আর এখান দিয়ে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, হেভি লাগছে জায়গাটা। হ্যাঁ, প্রচুর তো নেশপাতির মতন দেখতে লাগছে আমার বেশি। প্রচুর ফল এখানে, প্রচুর চারিদিকে প্রচুর ফল এখানে। এই লাইটগুলো বিকেলে জ্বললে এখানে কত দেখতে পাচ্ছ কি আমি জানি না। এখন এখানে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, প্রচুর। কোনটা লাইট কোনটা ফল বুঝতে পারবে না সত্যি। হ্যাঁ, পারিস না কিন্তু। তো এই জায়গাটা দিয়ে তোমরা একবার এসো, এখান দিয়ে একবার হেঁটে ফেটে দেখো, এখান দিয়ে ছবি টবিও খুবই সুন্দর আসবে, সুন্দর জায়গা। চলো, আরো স্পেস আছে, মানে আমরা তো না ওটুকু, মানে ওখানে রিসর্ট হোটেল কিছু নেই, কিন্তু ওখানে ওই যেটা বললো ফার্ম টুকটাক কিছু আছে, দেখি চলো দেখাবো। এই যে এই জায়গাটা দিয়ে আসলাম, এখানে দেখো ছোট একটা পুকুর টাইপেরও আছে ভালো। আর এইখানে সাদা দেখতে পাচ্ছ, এটা একটা ভিলা,
মানে এটা হচ্ছে এখানকার ওনারের ভিলা, যা কথা বলে বুঝলাম, কিন্তু এটা মনে হয় ভাড়াতেও দেয়। দেখি একবার পারলে ওদিকে যাবো, তোমাদেরকে একবার দেখাবো ওটা কিরকম কি আছে। বললো 3টে রুমও আছে। ভাড়া দিচ্ছে না, মানে আমরা জিজ্ঞেস করলাম, এখনো বলছে অ্যাভেলেবল হয়নি আমাদের, মানে বাকি সবার জন্য। ইয়েস, নইলে আমরা তোমাদেরকে নিশ্চয়ই দেখাতাম ওটা, কিন্তু ওটা পাইনি বলে আমরা জিজ্ঞেস করেছিলাম। তো ওইটা তাও পারলে একবার তোমাদেরকে দেখিয়ে দেবো। ওইটা হলে তোমরা জানো যে ওইটা হলে আমরা ওইটাই নিতাম, ইয়েস, বাট ওটা ছিল না। তারপর তো এদিকে যাই, এদিকে বললো কি সব চাষ টাস হচ্ছে, ইয়েটি আছে, দেখি কি আছে। এই সব জায়গায় দেখ লাইট করা, ঝুড়ি ঝুড়িতে ডিজাইন করা। আমরা হট করে ভাবছি মুরগি, এখানে মুরগি ডাকছে পাখির মতন। ওদিকে উপরে ছোট ছোট মুরগি, ওটা মুরগি রে, ওটা কোয়েল পাখি না কি বলে ওইগুলো মনে হয়। দেখি লাইন দিয়ে তোমাদের দেখাচ্ছে, এখানে প্রচুর পাখি ফাঁকি আছে। পাখি আর মুরগি ফুরগি চাষটা হয় মানে। মুরগিও তো এক রকমের পাখি। ও আচ্ছা, এইখানে দেখা যাচ্ছে বসে আছে উপরে, এই বাদিকে এই বাইতে পারা মুখ পাড়া, এই দেখ বাদিকে, এই ডাকছে, এই ডাকছিল, এই যে ডাকছিল, পালিয়ে গেল। এই যেখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে টার্কি। এখানে একজন ফাইটার মুরগি আছে, আর তোর সঙ্গে হচ্ছে এই যে কালোটা হচ্ছে কারেকনাথের ডিম হেভি নাকি দামি, বিশাল দামি, সাদা আর কিরকম ইয়েলোইশ একটা কালারের একটা। হ্যাঁ, এখানে এগুলো সব কারেকনাথ, কালোগুলো প্রচুর মুরগি জিয়ে এখানে। বিশাল পুরো চেনা লাগছে কিছু? তোর চেনা লাগছে? না তোরই মনে চেনা লাগছে না একটু? বন্ধু বান্ধবদের চিনতে পারছিস মনে একটু? কিরে এই দেখ চলে এসেছে, দেখ তোর বন্ধু তোর কাছে, দিয়েছিস চিনতে পারছি তোকে। এই যে এটা হলো খেলাম আমরা লাঞ্চ, এটা ঠিক পাশেই বাচ্চাদের খেলনার জায়গা আছে, তারপর মানে ছোটখাটো এটা একটা আছে, স্লিপ আছে, খেলার জায়গা, স্লিপ আছে। আর এটা হলো ওদের ইনহাউস কিচেন টাইপের, এখানে নর্মাল বসার জায়গা। এখানে দেখো আরো কয়েকটা পাখি আছে, আমি দেখাচ্ছি। যাওয়া যাবে না, একটু কাদা আছে যদিও। ও দূর থেকে দেখাচ্ছি। ওরে বাবা, পায়রা যদিও, আর কিছু না। ওখানে একটা অ্যাকুয়ারিয়ামও আছে একটা, কিন্তু এখানে যাওয়া যাবে না, দেখা যাচ্ছে না। ওই যে ওখানে একটা অ্যাকুয়ারিয়াম আছে। যাই হোক, টুকটাক জায়গা আছে, মাঝখানে বসার জায়গা আছে, বাট এখন না, বিকজ এখন যা ওয়েদার, আর রোদও ছিল, এখন তো রোদটা একটু কমেছে। চারিদিকে যেহেতু মাটি ব্যাপার না, ওই জন্য একটু কাদা হয়ে গেছে, তো এখন সব জায়গায় যাওয়া যাচ্ছে না। ওইটাই কিন্তু ভালো, এটা তোমরা আসতে পারো এই টাইমে, গ্রামের পুরো গ্রাম্য পরিবেশ একটা ব্যাপার। ইয়েস, মানে তোমরা যদি ফ্যামিলির একটু বয়স্ক লোকজন কাউকে বা যাদের মনে হচ্ছে তাদের একটু বসে রেস্ট নেবে, কিছুক্ষণ আড্ডা মারবে, খুবই ভালো জায়গা। ভালো, বাইরে এভাবে তো কোনো ঘোরার কোনো জায়গা নেই, এটাই তো ঘোরার জায়গা। তো তোমরা এখানে খাবে দাবে, একটু ঘুরবে, একটু চাষবাস দেখবে। হ্যাঁ, এখানে খাওয়া দাওয়া করে পাখি দেখে বসবে, হাইটি এখানে বসে, এখানে সন্ধ্যাবেলা আরামসে বসতে পারছো, সব বসে আরামসে চারিদিকে ঘুরবে। অনেকদিন পর আমরা এরকম একটা গ্রামের রিসর্টে এসেছি, ভালো লাগছে বেশ। ফুল নেই, ফুল ছাড়া একদম, মানে একদম শান্তির পরিবেশ, যেরকম ওরকম। অনেকেই হয়তো এরকম ভিডিও দেখতে চাও, এখন কেমন লাগছে ভিডিওটা আমাদেরকে জানিও। আর যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলেও জানিও, তোমার যে কোনো সাজেশন থাকে সেটাও জানিও। এরকম বিকজ আমরা যেরকম করি টিপিক্যালি তার থেকে একটু ডিফারেন্ট, এটা মানে আমরা আগে করেছি, বাট তাও একটু অনেকদিন পর। তোমাদের যদি এরকম ভিলেজ রিসর্টের কিছু সাজেশন থাকে ওটা আমাদের কমেন্টে জানিও, বিকজ আমরা ভাবি যে কোথায় যাব, তোমরা বললে আমাদের সুবিধা হয়। ইয়েস, চলো দেখা হচ্ছে, আপাতত রুমে গিয়ে তারপর দেখা হচ্ছে বিকেলবেলা আবার স্ন্যাক্স আছে একটা। সব কিন্তু খাওয়া দাওয়া সব নিয়ে বলছি। হ্যালো, গুড ইভিনিং। কি খবর? একটু লাইট কম, কারণ দেখতে পাচ্ছ পুরো এখানে। আরে এ জানে সত্যি দার্জিলিংই বানিয়ে দিয়েছিল, 17 এসি না, ওটা চলছিল ওরকমই, আমি আর কিছু করিনি। তারপর তখন আসলে ব্যাপারটা হচ্ছে, তখন তো বাইরে ছিলাম, তখন বুঝতে পারছিলাম না, গরম লাগছিল, এসি চালিয়ে দিয়েছি। এবার ঘুমিয়ে তো পড়েছি, যেই একটু পরে ঘুম থেকে উঠেছিলাম, মানে ওই স্বপ্নে মনে হচ্ছিল দার্জিলিংয়েই আছে, এত ঠান্ডা চিল্ড হয়ে গেছে। আর ফ্যান একটা আছে, স্ট্যান্ড ফ্যান, বেশ এরকম একটা লাগছে না, বিকজ এসিটা ইনাফ। ইয়েস, তো এমনি সব ভালোই, ঘুমটুম ভালোই হয়েছে। ইয়েস, আর ওরা ফোন করে বললো যে বিকেলে স্ন্যাক্স রেডি আপনাদের জন্য। সেটা দিয়েছে হচ্ছে কি সস, না ভেজ পকোড়া দিয়েছে, আর সাথে দিয়েছে সস, আর সাথে হচ্ছে চা উইথ বিস্কিট। তারপর তো এইটাই। আর যদি কিছু অর্ডার করে তোমাদেরকে বলবো। আর রাতের খাবারও কি খাবো ওরা জিজ্ঞেস করে নিল। রাতে কি যেন খাবার কি বললো? রাতে ডিনারে বলবো। কি ডিনারে দেখাবো? ও এখন বলবো না, পরে দেখা হবে। আর মানে সবকিছু ঘটনা না, সবকিছু ডিটেইলসও যেমন তোমাদের বলি, আফটার ডিনার সবকিছু বলে দাও। আর একটু পরে তোমাদেরকে বাড়িটাও দেখাবো, লাইটটা কেমন লাগছে জায়গাটা সেটা বলবো, কারণ আমি বুঝতে পারছি না। ও ইয়েস, না এটা চিকেন পকোড়া না, এটা ভেজ পকোড়া। ভেজ পকোড়া বলেছিস তুই? ইয়েস, ভেজ পকোড়া। মানে বলছি কিসের, মানে কি ভেজ মানে বিভিন্ন টাইপের ভেজ পকোড়া। আমার মনে হচ্ছে বাঁধাকপি টাইপের। হ্যাঁ, থাক, ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে একটু পরে। এই যে আমরা বেরিয়েছি, এটা হচ্ছে এখানে রাতের অ্যাটমসফিয়ার, সুন্দর লাগছে জায়গাটা।
আর আমরা কোথায় যাচ্ছি এখন? আমরা বিকজ আর কিছু তো সন্ধ্যাবেলা কি বা করবো, এখানে সব আলো জ্বালিয়েছে, পুরো সুন্দর পুরো গ্রাম, ভালো লাগছে জায়গাটা। অন্ধকারের মধ্যে কয়েকটা লাইট জ্বলছে, ভালো লাগছে। আমরা বেরিয়েছি ডিনার করতে, সেম জায়গায় যেখানে লাঞ্চ করেছিলাম ওখানে। চলো তোমাদেরকে দেখাই ডিনারে কি আছে। এই যে এটা হলো ওই ক্যানোপিটা যেটা তোমাদের দুপুরবেলা দেখাচ্ছিলাম, সুন্দর লাগছিল। সোজা হেঁটে গেলাম, কিন্তু এখন রাত্রিবেলা চারিদিকে জঙ্গল টঙ্গল, রাত্রিবেলা এখনো সুন্দর লাগছে, বাট ওই লাইটটার জন্য বেশি ভালো লাগছে এখন। হ্যাঁ এখন আমরা যাচ্ছি ওই যে আমাদের ডিনারের জায়গাটা যাচ্ছি, বেশ সারা জায়গা পুরো ব্যাং ফ্যাং ডাকছে, হেভি ব্যাং ডাকছে, যাই খেতে যাই। এই যেটা আমাদের ডিনার চলে এসছে, কি কি অর্ডার দিয়েছি আমরা? ফ্রাইড রাইস আছে, ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেনের সঙ্গে এটা একটা হচ্ছে আলুর দম, আর এটা হচ্ছে চিকেন কষা আর রুটি। তো দুপুরে যা দেখেছো এত কিছুর থেকে এখন ছোটখাটোর উপরে সিম্পলের উপরে ভালো, এটাও কিন্তু ইনক্লুডেড। কী কী আছে তোমাদেরকে খেয়ে বলছি, যখন দুপুরবেলা তোমার খেয়ে বলে সব কিছু ভালোই ছিল। আর এখন আপাতত এই কটা এর মধ্যে হয়তো রুটি বা রাইস তোমরা চাইলে ওটাকে মডিফাই করতে পারো, বাট হ্যাঁ খেয়ে বলছি তোমাদের কেমন হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের, আমরা এখন হ্যান্ড ওয়াশে এসেছি। আর হ্যান্ড ওয়াশ এটা তোমাদেরকে তখন সকালে দেখানো হয়নি, কিন্তু সুন্দর লাগছে জায়গাটা, মানে এটার কনসেপ্টটা খুব ভালো। এটা বাঁশের মধ্যে দিয়ে জল পড়ছে, ঘোরা সুন্দর, এখানে বাঁশের এরকম স্ট্রাকচার করা, আর এখান দিয়ে হ্যাঁ আবার এখানে এই যে বাঁশগুলো এখানে দেখো লাইট লাগানো, এটা ভালো, দূর থেকে দেখতে ভালো লাগে। তোমার দূর থেকে দেখাচ্ছি 1 মিনিট, এই দেখো এখান দিয়ে ব্যাপারটা সুন্দর লাগছে দেখতে। এই যে আরে কত মুখ ধুবি রে, ভালো লাগছে, সুন্দর জায়গাটা। ডিনার কমপ্লিট, নতুন আর জায়গা থেকে আমরা সুন্দর সেট করে জায়গাটা একটা, আশা করি তোমাদের ভালো লাগছে, ভালো আলো আছে এখানে। তো হ্যাঁ এখানেই আমাদের ভিডিও সব ডিটেলস যেগুলো সেগুলো তোমাদেরকে দিয়ে দিই। আমাদের ডিনার কমপ্লিট, আর ওভারঅল কেমন লাগলো? হ্যাঁ ডিনারে এখানকার যেমন তোমাদের দুপুরে বলেছিলাম খাবার খুব ভালো, আমি প্রাইসে পরে আসছি, আমি ফার্স্টে এটা বলছি যে এখানে ডিনার খাওয়ার কোয়ালিটি যেমনি বলেছিলাম খুব ভালো, দুপুরে খাবার খুব ভালো ছিল, ডিনারও ভালো ছিল, বাট ওদের চাইনিজ ব্যাপারটা কম্পারেটিভলি একটু কম ভালো দেন বেঙ্গলি ফুড। কারণ কি ওরা যে ভেজ ফ্রাইড রাইসটা বানিয়েছিল ওটা একটু মাখো টাইপের ছিল, তো ওইটা আমি পুরোটা খেতে পারিনি, ওরা পুরোটা খেতে পারিনি। হ্যাঁ ঝরঝরে ফ্রাইড রাইস ঠিক না, আমি রুটি নিয়েছিলাম। চিকেন কষা ছিল, ওটা খুব ভালো ছিল, আলুর দমটা ভালো ছিল, চিলি চিকেনটা ইনফ্যাক্ট আবার চাইনিজের মধ্যে ওটাও ভালোই ছিল, বেশ নরম ছিল চিকেনটা, বাট রাইসের দিক থেকে ভেজ ফ্রাইড রাইসটা কুড হ্যাভ বিন বেটার, ওটা খুব একটা ভালো লাগেনি। বাট ভেজ মানে যেটা মানে লাঞ্চ যেটা করেছি আমরা বাঙালি খাবার সবকটা ভালো ছিল, সবকটা ভালো, শাক থেকে শুরু করে তারপরে ডাল, ফিশ ফ্রাই, পোস্তর বড়াটা মাস্ট ট্রাই। মানে ওখানে তুমি একবার ওটা না দেখে মানে তুমি দেখেও মানে বিশ্বাস করতে পারবে না যে ওই ব্যাপারটা একটা ইয়ে আছে। হাসছে, বিশ্বাস বলেছি বলে আমি হাসছি, জানি তো। হ্যাঁ ঠিক আছে, ওকে কাটবো না কিন্তু জায়গাটা থাকবে। এবার প্রাইসিং এ আসি। আচ্ছা এটা আমাদের পড়েছে পার হেড 1999, 2000ই ধরছি, যেটাতে ইনক্লুডেড হয় মানে আছে হলো লাঞ্চ, ডিনার, হাই টি, ইনফ্যাক্ট নেক্সট দিনের ব্রেকফাস্টও। তো আর হ্যাঁ এটা 1999 যেটা বলছি মানে খাওয়া দাওয়া সকাল থেকে রাত অবধি, এটা কিন্তু ইনক্লুডিং থাকা, মানে আমাদের কিন্তু রুমের ভাড়াটা কিন্তু আলাদা করে দিতে হচ্ছে না, মানে সব মিলিয়ে সব নিয়ে 1999 পার হেড, মানে 2000 টাকা, বেসিক্যালি 2000 টাকা পার হেড। তো 4000 দুজনের মিলিয়ে থাকাতে মানে লাঞ্চ ডিনার সব, ওই জন্য ভিডিওতে আমরা লিখেছি যে 2000 টাকা এত কিছু, ওই জন্যই আমরা ভিডিওতে তোমরা ওই থাম্বনেলে দেখতে পেয়েছো, ওই জন্য সবকিছু পাওয়া মানে কম্পারেটিভলি কিন্তু চিপ এবং অ্যাফোর্ডেবল বলবো। আর আমরা যেখানে আছি সেটা আমি বলবো না যে ব্যাপক একদম হোটেল, অবভিয়াসলি হোটেল স্টাইল তো হবে না, 2000 তোমাকে এত কিছু দিচ্ছে, বাট মোটামুটি ভালো, এসি ওয়াইফাই দুটোই খুব ভালো, মানে ওয়াইফাই খুব ভালো ওয়াইফাই, মানে আমরা ভেবেছিলাম যে আমরা কি উইকডেতে আসবো কাজ করতে পারবো কিনা, বাট করা যাবে, ওরকমই স্ট্রং ওয়াইফাই আছে। আর এটা কিন্তু পেট ফ্রেন্ডলি, তো তোমরা অসুবিধা নেই, পেট দিয়ে আরামসে আসতে পারো। আর পেট ফেয়ারে কোনো আলাদা চার্জ আছে বলে আমার মনে হয় না, কিন্তু চার্জ না থাকারই কথা। আর এটা হচ্ছে যে জায়গাটা জানতে চাই সেটা হচ্ছে বজবজে, ওই বাওয়ালি ফার্ম হাউস, বাওয়ালি রোড ওই দিকে। তো বজবজ স্টেশন থেকে নেমে কাউকে জিজ্ঞাসা করলে ওরা তোমাদের বলে দেবে কোথাও, তাও আমি একবার জিজ্ঞেস করে সকালে তোমাদেরকে জানিয়ে দেবো যে এখানে যদি নর্মাল আসতে চাও কেমনভাবে আসবে। আর এটা বোধহয় প্যাকেজটা আমি জানি না এটা কতদিন চলবে, বিকজ আমরা লাস্ট যে কটা ভিডিও দেখেছি ওখানে কিন্তু থাকাটা 3000 সামথিং, তারপর সাথে খাবারও ছিল। তো এই অফারটা যদি তোমরা পাও, মানে এটা তো আমি জানি না কবে মানে ইয়ে হবে, আর জলদি বুক করে নাও। হ্যাঁ ফটফট করে বুক করুন, বিকজ আমি জানি না এই অফারটা কতদিন, আমরা জিজ্ঞেস ইনফ্যাক্ট করিনি আর কি, আমরা জাস্ট ডাইরেক্ট বুক করে এসেছি। কারণ ব্যাপারটা আমরা না অনেকদিন ধরে এরকম একটা খুঁজছিলাম। আরেকটা জিনিস হলো যে এটা উইকেন্ডে 1999, উইকডেসে কিন্তু 1799, which is আরো কম, মানে 200 টাকা কম, হ্যাঁ 200 টাকা which is আরো কম।
সেটা মানডে টু ফ্রাইডে, বাট মানডে টু ফ্রাইডে অসুবিধা একটু থাকতেও পারে, তো তাই জন্য আমরা স্যাটারডেটাই অপ্ট করেছি। বাট ঠিক আছে, 200 টাকার জন্য আরামসে তোমরা রিল্যাক্স করবে, এসে ওই মাথা ওই অফিসের চিন্তাটা থাকবে না অ্যাটলিস্ট ওটা। হ্যাঁ, একটা জিনিস আছে যেটা আমার বলার ছিল, সেটা হচ্ছে যেটা আমাকে বলতে দিল না, সেটা হচ্ছে যে আমরা মানে অনেকদিন ধরে চেষ্টা করছিলাম যে এমন একটা জায়গা খোঁজা যেটা এরকম অ্যাফোর্ডেবল হবে আর ভালো হবে, মানে এমন হবে না যে অ্যাফোর্ডেবল মানে হেলাগাবলা একটা হলেই হলো ব্যাপার, এটা ওরকম দিক থেকে মানে খুবই ভালো, মানে সব কিছু অ্যামিনিটিস আছে। হ্যাঁ, এবার টুকটাক তোমাদের একটু এদিকে মনে হতে পারে এখানে একটু ধুলো, এখানে একটু ময়লা, টুকটাক মানে আমি বলবো মানে ওই মানে 19-20 মানে তুমি অ্যাডজাস্ট করে নিয়ে চলতে পারো। হ্যাঁ, এবার হাইফাই আমরা দেখো যেই হোটেলগুলোতে আছি 5 স্টার হোটেল, সেগুলোতে এবার অ্যামিনিটিস যখন অন্যরকম হয়, মানে সব কিছু ভালো, হাই ক্লাস মানে হাই প্রপার্টি সব ভালো, আর এখানেও সবকিছু আছে, কিন্তু একটু টুকটাক এদিকে ওদিকে মাইনার একটা থাকতেই পারে। এরকম কম্পেয়ার যদি করি এই উডেন হাউসের সাথে মাড হাউস, তাহলে আমরা দেখেছি ভিডিওতে যে মাড হাউসে কিন্তু মিনি ফ্রিজ আছে, যেটা উডেন হাউসে নেই। তো তাই জন্য যখন এবার এইটা মাড হাউসের ওপরও বোধহয় অফারটা আছে 1999, ওটা আমরা ঠিক জানি না, ওটা একবার তোমরা কল করে নিও। বাট যদি নর্মাল প্রাইসিং এর দিক থেকে দেখো, তাহলে মাড হাউসটা 200-250 টাকা বেশি রুম মানে থাকার দিক থেকে, যেহেতু মিনি ফ্রিজ আরো অনেক অ্যামিনিটিস আছে হয়তো, আমার ঠিক জানা নেই। বাট আর এখানকার it was good. গুড। হ্যাঁ, চেক ইন চেক আউটটা বলে দে। হ্যাঁ, চেক ইন হলো 11টা, চেক আউট 10টা। यस, আর আমরা মোটামুটি দমদম থেকে এসে আমাদের 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছি, 2.5 ঘন্টার মধ্যে। কারণ এমনি মোটামুটি তোমরা জোকা হয়ে ওই দিক দিয়ে হয়ে আসলে খুব একটা জ্যাম পাইনি, কিন্তু তারপর এখানে বাজার আছে, কি রোড দেখলাম ওই কি বাবা কি বড় কাছারি মন্দির, বাবা বড় কাছারির মন্দির নাকি, ওইখান দিয়ে আসার সময় ওই বাজারের এরিয়াটা প্রচুর জ্যাম পেয়েছি। ওইখানটা কারণ সরু রাস্তা, তখন গাড়ি ঢুকলে জ্যাম। সাউথ থেকে যারা আসছে তাদের জন্য অন্য কোনো রাস্তা দেখাবে কিনা গাড়িতে আমার ঠিক জানা নেই, বাট আমরা নর্থের দিক থেকে এসে তো আমাদের এই জোকার রাস্তাটা দেখিয়েছি। তো এমনি ওভারঅল খুবই ভালো লেগেছে আমাদের। তোমরা যদি অ্যাফোর্ডেবল রেটে ভালো জায়গা থাকতে চাও, একটা মানে নিরিবিলি পরিবেশে যদি তোমরা থাকতে চাও, মানে একটা উইকেন্ড বা একটা দিন ধরো স্পেন্ড করতে চাও সুন্দর খাওয়া দাওয়া নিয়ে, তাহলে ডু কাম হিয়ার। রেকমেন্ড করছি জায়গাটা, তোমাদের খুবই ভালো লেগেছে। কালকে ব্রেকফাস্ট এখানে যাই না, বয়স্ক লোকজনকে দিনও আসতে পারে, এখানে অনেকজন এসেছে, সুন্দর। বেসিক্যালি ওরা এখানে জাস্ট চিল করবে, মানে রিল্যাক্স করবে আর চিল করছে, বয়স্ক লোক এসে বলছে চিল ইয়ো মানে রিল্যাক্স করার মতনই জায়গা, বিকজ এখান থেকে বাইরে গিয়ে তোমাদের কিছু করার নেই, বেসিক্যালি তোমাদের এখানেই থাকতে হবে, সুন্দর একটু বাইরে বসে। ক্যারাম একটা বাইরে ক্যারাম আছে, টুকটাক ক্যারাম খেলতে, আর লাইট ফিট বাইরে জ্বলছে, বাইরে চেয়ারও দেওয়া আছে, তোমরা সন্ধ্যাবেলার পর সুন্দর বাইরে বসলে একটু আড্ডা মারলে, গল্প করলে, সুন্দর গুড পরিবেশটা বেশ ভালো। আর কালকে ব্রেকফাস্ট আছে সেখানে, আবার স্প্রেডটা আমার ঠিক জানা নেই কতটা বুফে ব্রেকফাস্ট হবে বলে, সেটা আমার মনে হয় না, মানে আমার জানাই নেই, দেখতে হবে, আমরা জানি না, তোমাদের দেখে তোমাদেরকে বলবো। এক্স্যাক্টলি, আমাদের যেটা আলাকারে মেনু পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে, সেটাতে জাস্ট লাঞ্চ, হাই টি, ডিনার ছিল, তাই জন্য ঠিক জানা নেই, বাট সেটা কালকে তোমাদের দেখিয়ে দেবো। ইয়েস, তো চলো, আশা করি তোমাদেরকে সব ডিটেইলস বলে দিয়েছি। একদম 4000 টাকার মধ্যে দুজনের জন্য সস্তায় পুষ্টিকর সুন্দর জায়গা। তো চলো, দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা ব্রেকফাস্টে। আপাতত গুড নাইট, বাই বাই। হ্যালো, গুড মর্নিং। হাইফাই তুলছিস তো কেন? ওরে বাবারে, লোকের হাই উঠে যাবে তোকে দেখে। আপাতত আমরা এবার সকালবেলা এসেছি ব্রেকফাস্ট করতে। ইয়েস, আপাতত আমরা অল্প ব্রেকফাস্ট নিয়েছি, লুচি নিয়েছি, এখানে পাউরুটি, ব্রেড টোস্ট নিয়েছি, আর একটা ডিম নিয়েছি, আর টুকটাক জিনিসপত্র আছে, ফল সব জিনিসপত্র আছে। হ্যাঁ, মানে এখানে বুফে না, মানে ওরা সার্ভ করে দিচ্ছে, কিন্তু ভালো। আপাতত আমরা তাহলে খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদেরকে বলছি খাওয়া দাওয়া, তাই তো? ইয়েস, তাহলে yet another trip ends to আশিনগর শিল্পগ্রাম। ইয়েস, আর হ্যাঁ, আমাদের ব্রেকফাস্ট ছিল, মানে স্প্রেড কম ছিল, কিন্তু ঠিকঠাক ছিল, ভালোই ছিল, খাবার দাবার ভালোই ছিল। আর হ্যাঁ, তোমার যেটা জানানোর ছিল সেটা কালকে আমি সকালবেলা জিজ্ঞেস করলাম, তোমরা যদি গাড়ি বাইক ছাড়া আসো তাহলে তোমাদের নামতে হবে হচ্ছে বজবজ স্টেশনে, ওখান থেকে নেমে তোমরা যদি অটো রিজার্ভ করে আসো, ডিরেক্ট এরা আশিনগর শিল্পগ্রাম পৌঁছে দেবে, কারণ ওরা চেনে বললো এরা। আর না হলে 3খানা অটো চেঞ্জ করতে হয়, তোমরা যদি চেনো ওখানে লোকজনকে জিজ্ঞেস করে আসতে পারো, কিন্তু এক্সাক্ট রুট ওরাও বললো না, ওরা বললো 3টে অটো চেঞ্জ করে আসতে হবে। মানে রিজার্ভ অটোটা বেস্ট হচ্ছে, রিজার্ভ করে চলে আসবে, একদম বিন্দাস এই অবধি চলে আসবে, এখানে রেখে পুরো পৌঁছে দেবে। তো হ্যাঁ, আশা করি তোমাদের সব ডিটেলস তো দিয়েই দিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। জিনিস জানতে হলে অবভিয়াসলি কমেন্ট করে নিশ্চয়ই জানিও, আমরা তোমাদেরকে সবকিছু রিপ্লাই করবই। কোনো জিজ্ঞাসা থাকলে নিশ্চয়ই জানিও, সবকিছু তোমাদেরকে কমেন্ট করবই। আমাদের নেক্সট ট্রিপ হয়তো খুব জলদি আবার প্ল্যান হবে, চেষ্টা করি আমরা জলদি করার। এবার মাঝে মাঝে কিছু প্রবলেমের জন্য না মানে হয় না। তো হ্যাঁ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। তো চলো, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।